হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। আজকে তোমাদের জন্য কি টপিক নিয়ে আমি চলে এসেছি সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, কিন্তু তোমাদেরকে বলবো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করা জরুরি, কারণ সেখানে কিন্তু ম্যাথ ম্যাজিক বলে যে প্লে লিস্টটা রয়েছে সেখানে কিন্তু আরও যে সমস্ত ভিডিওগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং সেখানে কিন্তু আমরা শিখে নিয়েছি যে কোনো নাম্বারের স্কোয়ার কী করে করতে হয়, ইজিলি কিভাবে কিউব বের করতে হয়। এছাড়া মাল্টিপ্লিকেশনের ওপর বেশ কিছু ট্রিক্স কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু শেখা খুব জরুরি শুধুমাত্র বড়দের জন্য, মানে এসএসসি, রেল, পিএসসি বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে অ্যাপ্লিকেবল সেটা কিন্তু নয়। তোমরা যারা ছোটরা রয়েছো, মানে যারা তোমরা অলিম্পিয়াড বা এই ধরনের এক্সাম দিচ্ছ, তাদের কিন্তু সহজেই যাতে তোমরা সময়ের মধ্যে অতি সহজেই এবং নির্ভুলভাবে কারেক্ট অ্যান্সার বের করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু এই ট্রিক্সগুলো তোমরা কাজে লাগাতে পারবে। তাহলে বরং আমরা আজকে স্কোয়ার রুট কত ইজিলি বের করতে পারি সেটাই বরং আমরা শিখে নিই। চলো তাহলে ক্লাস শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যেটা বের করতে চলেছি যে পারফেক্ট স্কোয়ারের স্কোয়ার রুট, কিন্তু এটা দেখে তোমাদের মনে হচ্ছে এগুলো কেন লিখেছি, এগুলো তো বাচ্চাদের জিনিস, কিন্তু এটা প্রয়োজনীয়। যখন আমরা তোমাদেরকে শেখাতে শুরু করব যে নাম্বার ছোট থেকে বড় সংখ্যার যখন আমরা স্কোয়ার রুট বের করতে শুরু করব, তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে এইগুলো কতটা প্রয়োজন পড়ছে এবং টুকে নিলে কতটা সহজে আমরা করে ফেলতে পারছি। দেখো, তোমাদের জন্য প্রথমেই যে পারফেক্ট স্কোয়ার নাম্বারটাকে আমি খুঁজে রেখেছি সেটা হচ্ছে 625। এটার যদি আমাদের স্কোয়ার রুট বের করতে দেয় তাহলে আমরা কিভাবে করব। এটা চুজ করার একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদেরকে ইজিলি বোঝাতে পারবো, আর তার থেকেও বড় কথা এটার স্কোয়ার রুট কিন্তু আমরা সবাই জানি সেটা হচ্ছে 25, তাই তো? তাহলে আমরা কিভাবে 25 পাচ্ছি, আদৌ পাচ্ছি কিনা সেটা আমরা শুধু দেখে নেব। দেখো, আমরা যেটা করব প্রথমেই পেয়ারিং করব, এবং তার জন্য পেয়ারিং করতে হলে একটা ডিভিশনের প্রয়োজন। আমরা জানি যে বর্গমূলের ক্ষেত্রে আমাদের সবসময় জোড়ায় জোড়ায় ব্যাপার করতে হয়, তো আমরা প্রথমে পেয়ারিং করলাম এবং সবসময় সেটা হয় কিন্তু রাইট হ্যান্ড সাইডের থেকে লেফট হ্যান্ড সাইডের দিকে যেতে হয়, ঠিক আছে? তো 25 এটা একটা পেয়ার, এবং সেই পেয়ারটার ইউনিট ডিজিট কি আছে এই দিকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। ইউনিট ডিজিট আছে 5। দেখো, এটা লেখার একটাই কারণ যে এই স্কোয়ার নাম্বারগুলো যখন তোমাদের চোখের সামনে থাকবে তখন তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোন স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট 5 রয়েছে। ভাবতে হবে না, যদিও 5-এর ক্ষেত্রে আমাদের ভাবতে হয় না, কারণ 5-এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট 5 আসে। সেটা তুমি 5 ছাড়াও যদি যে কোনো 15-এর স্কোয়ার করো বা 25-এর স্কোয়ার করো বা 35, মানে লাস্টে ইউনিট ডিজিট 5 আছে এরকম যে কোনো সংখ্যার যদি তুমি স্কোয়ার করো অবশ্যই ইউনিট ডিজিট 5 আসবে, এটা আমরা জানি। তবুও আমি এখানে লিখে দিয়েছি, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে 5-এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট 5 আসে। তাহলে আমাদের ইউনিট ডিজিটটাকে দেখে আমরা বুঝতে পারছি যে লাস্ট ডিজিটটা আমাদের কি হতে চলেছে। লাস্ট ডিজিট কিন্তু আমাদের হতে চলেছে 5, কোনো কনফিউশন কিন্তু এখানে নেই। এখানে দেখো 1-এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট 1 হয়, আবার দেখো 9-এর স্কোয়ার করলেও ইউনিট ডিজিট 1 হয়। তাহলে যদি আমাদের কোনো সংখ্যার ইউনিট ডিজিট 1 থাকে তাহলে আমাদের একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট হতে পারে যে এর স্কোয়ার রুট করতে গেলে কি আসবে, 1 আসবে, লাস্ট ডিজিট 1 হবে না 9 হবে, সেটা নিয়ে কিন্তু কনফিউশন থাকতেই পারে। কিন্তু লাস্টে যদি 5 থাকে তো আশা করি কোনো কনফিউশন নেই, লাস্ট ডিজিট 5 হবে, এটা কনফার্ম। এবার দেখো যেটা পড়ে রয়েছে মানে 6, শুধুমাত্র 6 পড়ে আছে। আমাদেরকে খুঁজতে হবে যে কোন পারফেক্ট স্কোয়ারের কাছাকাছি 6 রয়েছে। দেখো, এক তো রয়েছে 2-এর স্কোয়ার 4, তার কাছাকাছি আরেকটা হচ্ছে 3-এর স্কোয়ার 9, তার কাছাকাছি 6 রয়েছে কিন্তু 4 আর 9-এর প্রায় মাঝামাঝি। তো এখানে আমরা কোন ডিজিটটাকে চুজ করব? অবশ্যই ছোট সংখ্যাটাকে, 4টাকে নয়, কিন্তু স্কোয়ার নাম্বারটাকে নেব না, কিন্তু যে সংখ্যাটার স্কোয়ার করছো সেই সংখ্যাটাকে নেব, মানে 2কে চুজ করব। দেখো এখানে আমরা বসিয়ে দিলাম
2। এখানে আমাদের যেহেতু কোনো রকম কোনো কনফিউশন নেই ইউনিট ডিজিট নিয়ে, তাই এর পরে আর কি করার থাকতে পারে সেটা ভাবারও প্রয়োজন নেই, কারণ এখানে লাস্টে ইউনিট ডিজিট 5 হবে কনফার্ম, এবং এখানে যে সংখ্যাটা পড়ে রয়েছে 6 সেটা কোন কোন সংখ্যার কাছে রয়েছে, 2 স্কোয়ারের কাছে এবং 3 স্কোয়ারের কাছে। আমরা নেব কিন্তু ছোট সংখ্যাটাকে, তাই এখানে লিখে দিলাম 2 5। হয়ে গেল 25। 6 to 5 এর পারফেক্ট স্কোয়ার রুট 25। এই নিয়ে কোনো কনফিউশন নেই আশা করি। চলো নেক্সট সংখ্যা আমরা আরেকটা দেখে নিই। এবার আমি তোমাদের জন্য নিয়েছি 8 6 4 9। একটু কনফিউশন বাড়াবো, কারণ এর পরে কনফিউশন থাকলে কি করতে হয় সেটাও তো আমাদের শিখতে হবে। তো দেখো, আমাদের আগে প্রথমে পেয়ারিং করব, তো পেয়ারিং করতে গেলে আমরা ভাগ করে নিলাম, 49কে নিলাম এবং তারপরে যা পড়ে রইল। এবার দেখো, এই যে পেয়ারিংটা হলো, এখানে কিন্তু ইউনিট ডিজিট আছে বা লাস্ট ডিজিট রয়েছে 9। তো আমরা এখানে দেখে নিই যে কোন কোন সংখ্যার স্কোয়ার করলে লাস্টে 9 আসছে। কোন কোন সংখ্যার স্কোয়ার করলে আমরা জানি 3 এর স্কোয়ার করলে এবং 7 এর স্কোয়ার করলে লাস্টে 9 আসছে, তাই তো? তাহলে আমাদের এখানে দুটো নিয়ে কনফিউশন, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 7। ঠিক আছে, লাস্টে কোনটা বসবে, 3 বসবে না 7 বসবে সেটা আমাদের দেখতে হবে। সেটা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে এই দিকটায় নজর করতে হবে। কত রয়েছে, 86। আমরা আগের অঙ্কটার ক্ষেত্রেও দেখেছি যে আমাদের এই সংখ্যাটা কোন পারফেক্ট স্কোয়ারের কাছাকাছি সেটা খুঁজে বের করতে হয়। তো 86 9 স্কোয়ার এবং 10 স্কোয়ারের প্রায় মাঝামাঝি রয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা চুজ করব কি, বারবার বলছি, ছোট সংখ্যাটাকে। এবং ছোট সংখ্যা বলতে কি স্কোয়ার নাম্বারটাকে না, যে সংখ্যাটার স্কোয়ার করেছি সেই ডিজিটটাকে, মানে 9টাকে। কারণ আমরা বারবার বললাম যে 86 কিন্তু কার কার মধ্যে রয়েছে, কার কার কোন কোন সংখ্যার মধ্যে রয়েছে। একটা রয়েছে 81 আর একটা রয়েছে 100। তো 81 হচ্ছে 9 স্কোয়ার আর 100 হচ্ছে 10 স্কোয়ার। তো আমরা কোনটাকে চুজ করছি, আমরা ছোট সংখ্যাটাকে চুজ করছি। আর ছোট সংখ্যার যে সংখ্যাটার স্কোয়ার সেটা কোনটা, 9। তাহলে আমরা ইজিলি লিখতে পারি 9। কিন্তু এর মধ্যে ইউনিট ডিজিট কোনটা হবে, 3 না 7? কি করে বুঝবো বলো তো? 9 যেটা পেয়েছি, এই 9কে যদি এর নেক্সট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, কত বেরোচ্ছে, 90। এই 90 থেকে 86 ছোট না বড়? অবশ্যই ছোট। যদি মাল্টিপ্লিকেশনের যে নাম্বারটা পাচ্ছি তার থেকে আমাদের সাথে যে নাম্বারটা রয়েছে সেটা যদি ছোট হয়, 86 যেহেতু ছোট, 86 যেহেতু ছোট 90-র থেকে, তাই আমাদের কিন্তু সব সময় মনে রাখতে হবে ইউনিট ডিজিট আমাদের যে কনফিউশন রয়েছে তার মধ্যে ছোট নাম্বারটাই কিন্তু পারফেক্ট নাম্বার। তাহলে এখানে অ্যান্সার হলো 93। সবসময় মনে রাখবে এই মাল্টিপ্লিকেশন করার পরে এই নাম্বারটা যদি আমাদের হাতে থাকা নাম্বারের থেকে ছোট হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এটা বড়, এবং সেক্ষেত্রে আমরা চুজ করব বড় নাম্বারটা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশন করবার পরে সেই নাম্বারটা আমাদের হাতে থাকা নাম্বারের থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা ছোট। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউনিট ডিজিট যদি কনফিউশন থাকে তাহলে আমাদের ছোট সংখ্যাটাই চুজ করতে হবে। তাই অ্যান্সার হচ্ছে 93। আশা করি বুঝতে পারছো নিশ্চয়ই। চলো আরও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব, তাহলে সমস্ত কনফিউশন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাদের জন্য দুটো নাম্বার আমি পরপর লিখে রেখেছি, একটা হচ্ছে 256 আর একটা হচ্ছে 849। যদি দুটোই কনফিউশন ক্রিয়েট করছে, দেখো প্রথমে আমি চলে যাই 256-এর ক্ষেত্রে। আমরা অনেকেই জানি 256 হচ্ছে কার স্কোয়ার নাম্বার, 16। তো 16 আদৌ আসছে কিনা আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছ প্রথমেই পেয়ারিং হবে, তো 5 6-এর ইউনিট ডিজিট হচ্ছে 6। কোন স্কোয়ার নাম্বারের লাস্টে 6 আসছে বলো তো? একটা তো হচ্ছে যে 4-এর স্কোয়ার করলে লাস্টে আসছে 6, আরেকটা হচ্ছে গিয়ে কিন্তু যদি আমরা 6-এর স্কোয়ার করি তাহলে লাস্টে আসছে 6। তাহলে কনফিউশন দুটো নিয়ে আমরা লিখে ফেলি এখানে, একটা হচ্ছে 4 আর একটা হলো 6। কোনটাকে চুজ করব সেটার জন্য আমাদের দেখতে হবে যে রেস্ট যে নাম্বারগুলো রয়েছে, মানে 2, এই 2টা কার কাছাকাছি বলো তো? অবশ্যই 1-এর স্কোয়ারের কাছাকাছি এবং 2-এর স্কোয়ারের কাছাকাছি। কিন্তু আমরা কোনটাকে চুজ করব? ছোট নাম্বারটা, তাই তো? তাহলে 1টাকে চুজ করব, কারণ 1-এর স্কোয়ার 1,
তো স্কোয়ার নাম্বার তো আমরা নেব না, যেহেতু এখানে দুটোই 1 তাই তো আমাদের কনফিউশন। কিন্তু যদি আমাদের 2 নিতে হতো তাহলে অবশ্যই 4টা চুজ করতাম না, 2টা চুজ করতাম, তাই তো। তো সেরকম 1-এর স্কোয়ার 1 হতে পারে, কিন্তু নেব কোনটাকে, আমাদের যে সংখ্যাটার স্কোয়ার করছি মানে 1। সেক্ষেত্রে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডে 1টা লিখে দিতে পারছি, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কোনটা লিখবো, 4 না 6? তার জন্য আমাদের কি করতে হবে, এই 1-এর সাথে নেক্সট নাম্বারটা গুণ করতে হবে। কত হচ্ছে, 2। এ বাবা, এখানেও 2, এখানেও 2, এবার কি করব, কিছুই না। এটাও কিন্তু শেখানোর জন্যই তোমাদেরকে এই নাম্বারটা আমি দিয়েছি। যখন এরকম আমাদের কনফিউশন থাকবে যে দেখতে পাচ্ছি যে যে সংখ্যাটা আমাদের হাতে আছে আর যেটা মাল্টিপ্লিকেশন করছি সেটা সেম হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু আমাদের সব সময় কিন্তু যেটা বড় নাম্বার, মানে এই কনফিউশনের জায়গাতে যেটা বড় নাম্বার সেটাকেই চুজ করতে হবে অলওয়েজ। তাহলে আমরা এখানে ইউনিট ডিজিট হিসাবে লিখে দেব 6 এবং অ্যান্সার রেডি 16। ঠিক আছে, এবার দেখো 8, 4, 1 এই নাম্বারটার ক্ষেত্রে পেয়ারিং করব। ফার্স্টেই দেখতে পাচ্ছ 4, 1, ইউনিট ডিজিট কি আছে 1। দেখো এখন কিন্তু একটু স্পিডে করাচ্ছি, তার কারণ এই স্পিডটাই তোমাদেরকেও বজায় রাখতে হবে। এটার জন্য আমরা 2 সেকেন্ড খরচ করব, আর এটার জন্য কিন্তু আমরা জাস্ট 2 সেকেন্ডের বেশি, 2 থেকে 3 সেকেন্ড, মানে আমাদের একটা অঙ্ক করতে গিয়ে যেন খুব বেশি হলে 3-4 সেকেন্ড, এর বেশি যেন সময় না লেগে যায়। ঠিক আছে, তো এতটা সময়ও লাগবে না যত তোমাদের প্র্যাকটিস হতে থাকবে। হ্যাঁ, লাস্টে 1 দেখতে পাচ্ছি, তো 1-এর ক্ষেত্রে কোন কোনগুলো রয়েছে, 1-এর স্কোয়ার করলে 1 হয় এবং 9-এর স্কোয়ার করলে 1 হয়। তাহলে আমাদের কনফিউশন দুটো নিয়ে, একটা 1 একটা 9 নিয়ে। এবার এখানে যেটা সংখ্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8। 8 কার কার কাছাকাছি রয়েছে, 2-এর স্কোয়ারের কাছাকাছি আর 3-এর স্কোয়ারের কাছাকাছি। কিন্তু আমরা নেব কোনটাকে, অবশ্যই ছোট সংখ্যা। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখেই দিতে পারি 2। এরপরে আমাদের কোনটাকে চুজ করতে হবে, কি করে করব, 2-এর সাথে যদি আমরা নেক্সট নাম্বারটা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 6। এবার দেখো যে আমাদের হাতে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু মাল্টিপ্লিকেশনের এই নাম্বারটা থেকে বড়, তাই আমাদেরকে কোনটা চুজ করতে হবে এই কনফিউশনের থেকে, অবশ্যই বড় নাম্বারটা, কারণ আমাদের হাতে বড় আছে, তাই আমাদেরকেও কিন্তু চুজ করা নাম্বার হচ্ছে বড়। 29 হচ্ছে পারফেক্ট স্কোয়ার 8, 4, 1-এর স্কোয়ার রুট। ঠিক আছে, দেখো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমাদের যদি একটু বড় সংখ্যা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা যদি মনে রাখতে পারি যে 1 থেকে 20 পর্যন্ত যদি আমরা স্কোয়ার নাম্বারগুলো একটু মনে রাখতে পারি তাহলে খুবই ভালো হয়। বিশেষত 15 পর্যন্ত যদি আমরা মনে রাখতে পারি খুবই ভালো হয়, আর 20 ঘরের তো স্কোয়ার আমরা জানবই। তো কিন্তু যদি একটু বড় সংখ্যা হয়ে যায় তাহলে আমি বলবো, আমার সাজেশন, যে তোমরা যদি স্কোয়ার রুট বের করতে দেয় তো তোমরা ভাগ পদ্ধতিতে যে স্কোয়ার রুট বের করবার নিয়মটা আছে সেটা অ্যাপ্লাই করো, তাহলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। যদি ইমপারফেক্ট স্কোয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা বের করে নিতে পারবে ইজিলি, কোনো কনফিউশন সেখানে কিন্তু থাকবে না। ঠিক আছে, তো আমরা ভাগ পদ্ধতিতে একটু স্কোয়ার নাম্বার বের করে দেখব। অনেকেরই কিন্তু এই ভাগ পদ্ধতিতে বের করার ক্ষেত্রে কনফিউশন রয়েছে, সেই কনফিউশনটা আজকে ক্লিয়ার করে নাও। তোমাদের শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যখন আমরা পারফেক্ট স্কোয়ার নাম্বারে যখন আমরা স্কোয়ার রুট বের করছি তখন একটা কথা মাথায় রাখবে, যদি কোনো সংখ্যার শেষে যদি তোমরা দেখতে পাও 2, 7, 3, 8 রয়েছে ইউনিট ডিজিটে, তাহলে তোমরা ভেবেই নেবে যে এই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি যে কোনো সংখ্যার বর্গ করলেই একক স্থানীয় অঙ্কে কিন্তু 2, 7, 3, 8 হয় না। তোমরা সেটা নিজেরাই ট্রাই করে দেখে নিতে পারো। 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার তো আমি তোমাদেরকে করে দেখিয়েছি, তোমরা যদি এরপরে এগোতে চাও মানে 11 করো, সেই দেখো সেই ডিজিটগুলোই ইউনিট ডিজিটগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে, কারণ 11-এর ক্ষেত্রে আবার সেই লাস্টে 1 আসছে, 12-এর ক্ষেত্রে লাস্টে সেই 2 আসছে, 13-এর ক্ষেত্রে লাস্টে সেই 3 আসছে। তো স্কোয়ার করলে 1 to 10 পর্যন্ত স্কোয়ার করলে যে ইউনিট ডিজিটগুলো পেয়েছো সেই ডিজিটগুলোই ফিরে ফিরে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমরা কোনো সংখ্যার শেষে 2,
2738 দেখতে পাই এবং সেটা যদি বলা হয় যে বর্গ সংখ্যা দেওয়া আছে, তোমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে তোমরা ধরেই রাখো যে সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার কিন্তু নয়। এবং সেক্ষেত্রে কিন্তু তোমরা অনায়াসে বুঝে যাবে যে এটা কিন্তু আমরা যে ম্যাট্রিক্সের মাধ্যমে স্কোয়ার রুট বের করছি সহজে, সেই পদ্ধতির দিকে না যাওয়াটাই ভালো। আমরা ভাগ পদ্ধতিতে সরাসরি আমরা বের করে নেব বর্গমূল, এবং সেক্ষেত্রে যদি পারফেক্ট স্কোয়ার হয় তাও ভালো, তাও অ্যান্সার বেরোবে। যদি ইমপারফেক্ট স্কোয়ার হয়ে থাকে তাহলেও কিন্তু আমরা অবভিয়াসলি পয়েন্ট টেনে কিন্তু বের করতে পারবো, এবং সেটা কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেব এই ভিডিও। অনায়াসেই তোমরা ভাগ পদ্ধতিতে কীভাবে স্কোয়ার রুট বের করতে হয় শিখে যাবে। দেখতে পাচ্ছ যে 67081 এই নাম্বারটার আমরা স্কোয়ার বের করব, তো স্কোয়ার রুট বের করব। তোমরা যারা মনে করছো যে যে পদ্ধতিতে আমরা করেছি সেই পদ্ধতিতেই করব, সেটাও করতে পারো, কিন্তু যদি আমরা এটাকে পেয়ারিং করি তাহলে এখানে নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, কারণ লাস্টে ইউনিট ডিজিট 1 আছে, মানে 1 আর 9 বেরোবে। কিন্তু এখানে যে নাম্বার পড়ে রইল সেটা 670 এটা কার স্কোয়ারের কাছাকাছি রয়েছে সেটা বের করতে গেলে আমাদের কিন্তু 20 পর্যন্ত অবশ্যই পারফেক্ট স্কোয়ারগুলো আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে, স্কোয়ার নাম্বারগুলো। তো আমরা যদি সেই কনফিউশনে যেতে না চাই বা সেখানে সময় নষ্ট না করতে চাই, তাহলে সরাসরি আমরা ভাগ পদ্ধতিতে আমরা বের করতে শুরু করে দেব। দেখো এটাও কত ইজিলি হয়ে যাচ্ছে। আমি দুটোই তোমাদেরকে শেখাচ্ছি, তার একটাই কারণ এই পদ্ধতিটা জানাটা খুব জরুরি। যে কোনো নাম্বার স্কোয়ার রুট বের করতে গেলে তোমরা যা কিছু ভুলে যাও না কেন, কিন্তু এটা যদি মনে রাখো তাহলে তোমাদের কিন্তু কখনো কোথাও অসুবিধা হবে না। দেখো কিভাবে করছি। আমরা বারবার বলছি, এই অঙ্কগুলোর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যখন আমরা শর্ট ট্রিক্স ইউজ করছি, পেয়ারিং করছি। সেটা কোন দিক থেকে হচ্ছে? অবশ্যই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডের দিকে আসছি। তো আমরা এখানেও কিন্তু পেয়ারিং করতে করতে আসবো। 81 একটা পেয়ার হলো, এদিকে 70 একটা পেয়ার হলো, পড়ে রইল কোন সংখ্যা? শুধুমাত্র 6। এবার আমরা কিভাবে ভাগ করব? ভাগের ক্ষেত্রে তো একটা ভাজক থাকে না, তো কিন্তু এখানে তো কোনো ভাজক নেই, তাহলে আমরা ভাগটা করব কি করে? অবশ্যই যেটা পড়ে রয়েছে সব সময় যেটা দিয়ে ভাগ করতে হবে সেগুলো সবসময় স্কোয়ার নাম্বার দিয়ে ভাগ করতে হবে। মানে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9। 9 তো 6-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে সেটা তো নেওয়া যাবে না, তাহলে আমাদের এখানে লিখতে হবে 2, এখানেও লিখতে হবে 2। তাহলে 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার কত হচ্ছে? 4 হলো। এবার মাইনাস করে দাও, যেরকম ভাগের ক্ষেত্রে করে থাকি, করলে কত হচ্ছে? 2। কিন্তু ভাগের ক্ষেত্রে আমাদের কি হয়? এবার আমাদের আস্তে আস্তে নাম্বার নামতে শুরু করে, ডিজিট নামতে শুরু করে। কিন্তু এখানে যখনই আমরা ডিজিট নামাবো তখনই কিন্তু মনে রাখতে হবে একটা করে পেয়ার নামবে, মানে এই 70টা কিন্তু এখানে নেমে যাবে। শুধু 7 নামালে কিন্তু হবে না, আমাদের জোড়াতেই নামাতে হবে। 70 নামলো। এবার দেখো এই যে আমরা যেটা পেয়েছি ভাগফল হিসাবে 2, এর ডাবল নিতে হবে। ডাবল, স্কোয়ার নয় কিন্তু, ডাবল নিতে হবে। কারণ 2টা থাকলে কি হয়, এখানেও 2 এখানেও 2, তো এটা থাকে যে 2 ইন্টু 2 তো 4 হয়। পরের ধাপে করতে গিয়ে কিন্তু আমরা ডাবল করেছি না স্কোয়ার করেছি এটা ভুলে যাই। আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা এখানে আবার ভাগের জন্য প্রেজেন্ট হবে তখন কিন্তু আমাদের এই ভাগফলটা ডাবল নামাতে হবে। মানে 2-এর যদি ডাবল করি তাহলে হচ্ছে 4। এবার আমাদের শুধু 4 দিয়ে তো ভাগ করব না, এখানে লাস্টে দেখো ইউনিট ডিজিট আছে মোটামুটি 0। তো এখানে যে ইউনিট ডিজিটটা আমরা নেব সেটা দিয়েই কিন্তু আবার মাল্টিপ্লাই করতে হবে। মানে ধরে নাও যে এখানে 4 রয়েছে, তুমি এর পাশে 1 লিখলে, তাহলে কাকে দিয়ে মাল্টিপ্লাই করবে বলো তো? 1 দিয়ে। কারণ 1-এর সাথে 1, মানে আমি বললাম না সবসময় স্কোয়ার স্কোয়ার করে করে এগোতে হবে। তাহলে 1 যদি নিই তাহলে 1 দিয়েই কিন্তু গুণ করতে হবে। যদি আমি 4-এর পাশে 2 নিই তাহলে 2 দিয়েই গুণ করতে হবে নিচে, কারণ এখানে স্কোয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে। যদি আমি 4-এর পাশে 3 নিই তাহলে কিন্তু 3 দিয়েই গুণ করতে হবে। আশা করি বোঝাতে পারছি। তো আমরা এখানে কত দিয়ে গুণ করব? দেখো যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের 3-এর সাথে 3 তো গুণ হবেই, কিন্তু 3 দিয়ে যদি 4-কে গুণ করি কত পাচ্ছি? 12। তো এখানে 27-এর থেকে 12 তো অনেকটাই ছোট হচ্ছে। আরেকটু বাড়িয়ে দেখি, যদি আমরা 4 নিই 4 নিই তাহলে 4 নিচেও 4, তাহলে 4 আর এই 4-এর সাথে গুণ করলে কত হচ্ছে? 16। এটাও ছোট হচ্ছে, মোটামুটি একটু কাছাকাছি নিই। তো এখানে যদি আমরা 5 নিই তাহলে 5 আর 4 গুণ করলে কত হচ্ছে?
20। যদি আমরা 6 নিই তাহলে 6 আর 4 গুণ করলে কত হচ্ছে 24। এটা মোটামুটি কাছাকাছি কিন্তু আসছে। এবার যদি আমরা 7 নিই তাহলে 7-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 28। এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওদিকে আর এগোতে পারবো না। তাহলে আমরা লাস্ট যেটা বলেছি যে 4-এর পাশে যদি 6 রাখি এবং 6 দিয়েই যদি গুণ করি, দেখো কত বেরোচ্ছে, 6 6 36, হাতে আছে 3 এবং 24, 4 আর 6 গুণ করলে 24, 24 আর 3 অ্যাড করলে হচ্ছে 27, মানে 276। দেখো আমরা হয়তো এখানে 24 পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা পুরোটা কভার করিনি তাই বুঝতে পারিনি যে সংখ্যাটা এর থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে। তো আমরা যখন পুরো মাল্টিপ্লাইটা করে ফেললাম তখন দেখলাম যে এটা থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে 6 আমরা কিন্তু লিখতে পারবো না। তাহলে আমাদেরকে কি লিখতে হবে 5। যদি এখানে 5 লিখি তাহলে এখানেও কিন্তু আমাদের 5 লিখে দিতে হবে। তার মানে বুঝতে পারলাম যে 5 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো যদি 45-কে, এটা মুখে মুখেই হয়ে যায় কিন্তু আমি লিখে করে দেখাচ্ছি, 45-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত পাচ্ছি, 5 is a 5, 25, হাতে রয়েছে 2, তাহলে 4 আর 5 গুণ করলে হচ্ছে 20 আর 2 অ্যাড করলে হচ্ছে 22, তাহলে 2 2 5। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 2 2 5, 5 দিয়ে গুণ করাতে। এবার দেখো যদি বিয়োগ করো, এখানে হচ্ছে 5, এখানে তো 3 হয়ে যাচ্ছে, তাহলে 4। আমরা বিয়োগফল হিসাবে পাচ্ছি 4 5, কিন্তু এখনও কিন্তু আরেকটা পেয়ার আছে, সেটা হচ্ছে 81, সেটাও নেমে গেল। ঠিক আছে, এবার আমরা 25 পেয়েছি ভাগফলে, এরও কিন্তু এবার ডাবল করতে হবে। যেমন শুধু 2 ছিল তাই 4 লিখেছিলাম, এবার 25-এর যদি ডাবল করি কত পাচ্ছি 50। এখানে এসেই কিন্তু অনেকের কনফিউশন ক্রিয়েট হয়, তো কনফিউশনে কোনো জায়গা নেই, যেটা আমরা কিন্তু কোশেন্ট হিসাবে পাচ্ছি তারই কিন্তু আমাদের এখানে ডাবল করতে হচ্ছে যতক্ষণ না ভাগ মিলে যাচ্ছে। তো 50। এবার আমি যেটা বলেছি যে এখানে যে ডিজিটটা নেব, যে ইউনিট ডিজিটটা নেব সেটা দিয়েই কিন্তু আবার মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা মোটামুটি একটা মুখে মুখে করে কাছাকাছি যাই, 45-এর কাছাকাছি একটু যাওয়ার চেষ্টা করি। দেখো যদি আমরা 5-কে, যদি এটা 9 নিই এখানে, তাহলে 5 আর 9 আমাদের মাল্টিপ্লাই করলে হচ্ছে 45। এবং দেখো এটা মুখে মুখে করলেই কিন্তু আমাদের মিলে যাচ্ছে, কারণ যেহেতু মাঝখানে একটা 0 রয়েছে, তো 9 আর 9 ইন্টু করলে হয় 81। যেহেতু আমাদের 0 আছে, 8টা তো বসেই যাবে, আর 9 আর 5 মাল্টিপ্লাই করলে হচ্ছে 45। দেখো পুরোটা কিন্তু মিশে গেল। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো বলো তো, 259। বোঝা গেছে? আরেকটা সংখ্যা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে ভাগ পদ্ধতিতে করে দেখাচ্ছি এবং চেষ্টা করছি বড় বড় সংখ্যা নিতে, কারণ ছোট সংখ্যার ক্ষেত্রে তো আমরা শর্ট ট্রিক্স শিখেই গেছি, কিন্তু বড় সংখ্যা হলে আমরা শর্ট ট্রিক্সের থেকেও যদি ভাগ পদ্ধতিতে করি তাহলে অনেক বেশি ইজিলি করে ফেলতে পারবে। তবে হ্যাঁ, কথাও বলবো, যারা 1 থেকে 20 পর্যন্ত মোটামুটি স্কোয়ার নাম্বার ইজিলি মনে রাখতে পারছো তারা অনেক তাড়াতাড়ি করতে পারবে ওই ট্রিক্স অ্যাপ্লাই করে। কিন্তু যদি কেউ মোটামুটি 15 পর্যন্ত মনে রাখতে পারছো, এরপরে আর পারছো না, তাদের ক্ষেত্রে জোর করব না, সেক্ষেত্রে ভাগ পদ্ধতিতে করাটাই অনেক বেশি বেটার হবে, আমার তাই মনে হয়। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে 50625 এর ক্ষেত্রে আমরা আবার সেই পেয়ারিংয়ে চলে যাব, মানে এখানে 25 আর 06, তাহলে আমরা লিখে নিই 50625। যখনই আমরা ভাগ পদ্ধতিতে করব না, এইভাবে টেনে নেব এবং এখানে পেয়ারিং করবার জন্য মাথায় এরকম করে দাগ দিয়ে নেবো, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। দেখো শুধু পড়ে রইল 5। আমি যেটা করেছিলাম, স্কোয়ার নাম্বার খুঁজছিলাম, 5-এর কাছাকাছি, বড় হলে তো হবে না। 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে যদি আমরা 2 স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 4, এবং 3 স্কোয়ার করলে তো হতো না, তাহলে বিয়োগ করে নেমে গেল আমাদের 1। এবার যে পেয়ারটা নামবে সেটা হচ্ছে 06, শুধুমাত্র 0 কিন্তু নয়, কারণ এই পুরোটা মিলে কিন্তু একটা সংখ্যা। ঠিক আছে, 106। এবার আমাদের কি করতে হবে বলো, তোমরা নিজেরাও বলতে থাকো আমার সাথে। ভাগফলে যেটা আছে তার ডাবল করব, মানে 2-এর ডাবল করলে হচ্ছে 4। এবার কোন সংখ্যাটা নিলে আমাদের মোটামুটি এর কাছাকাছি আসবে? দেখো যদি আমরা 1 নিই তাহলে 4-এর সাথে 1 গুণ করলে 4 হয়, এখানে তো লাস্টে রয়েছে 10, তো আমরা যদি 2
নিই তাহলে 4-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 8, কাছাকাছি আছে। যদি 3 নিই তাহলে 3-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 12, এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা যেটা ধরলাম যে 4, 2 যদি লিখি তো নিচে 2 দিয়েই গুণ করতে হবে, সেক্ষেত্রে এখানে 4 আর এখানে 8, 84। দেখো 106-এর কাছাকাছি। এবার তোমাদের মনে হতে পারে যে 3টা কেন নিলাম না? আমি যেটা বলেছি সেটা মুখে মুখে, এগুলো কিন্তু একটু মুখে মুখে হিসাব করে নিতে হবে, কারণ প্রত্যেকটা যদি করে করে দেখতে যাই তাহলে সময় নষ্ট হবে। তো আমরা তো জানি যে 3 লিখলে 3 এর নিচে 4 বসবে। এবার এই 3 এর সাথে তো 4ও গুণ হবে, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 12 পাচ্ছি। তো 12 যদি বসে তাহলে 10-এর থেকে তো বড় হয়ে যাবে, তাই আমরা এই সংখ্যাটাকে চুজ করিনি। বোঝা গেছে নিশ্চয়ই? এখানে 42 লিখেছি, তার মানে এখানে 4-এর পাশে 2 লিখেছি, যেটা এখানে লিখবো সেটাও কিন্তু এখানেও লিখবো। তো 42কে যখন আবার 2 দিয়ে গুণ করছি তখন কত পাচ্ছি? 84 লিখে দিলাম। বিয়োগ করি, কত হচ্ছে? এখানে 2, এখানেও 2, কারণ 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়ে থাকে। এবার আরেকটা জোড়া কিন্তু আমাদের পড়ে রয়েছে, সেটা হচ্ছে 25, সেটা কিন্তু নেমে গেল আমাদের। ঠিক আছে, তো যদি আমরা দেখতাম যে এখানে নেমে গিয়ে বসে গেছে কিন্তু আর কিছু করার নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অবশ্যই তখন 0 বসাতে হতো, যেরকম নর্মাল ভাগের ক্ষেত্রে হয়ে থাকে। সেরকমও যদি কখনো সুযোগ আসে অবশ্যই তোমাদের দেখাবো। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই জোড়াটা এখানে নেমে এসে বসে গেল। এবার আমাদের ভাগ তো চালাতে হবে, তো আমরা এখানে যে 22 পেয়েছি তার ডাবল করব। ডাবল করলে হচ্ছে 44। ঠিক আছে, এবার কোন ডিজিট নিলে আমাদের এটা তো পারফেক্ট স্কোয়ার, তাহলে অবশ্যই স্কোয়ার রুট বেরোবে। তো এখানে এটা পুরোটা মিলে যাবে। আমাদের যেহেতু ইউনিট ডিজিট 5 আছে, তাই কি আমাদের ভাবতে হবে যে ইউনিটে কি আসবে? না, কারণ 5ই আসবে। তাহলে এখানে 5 যদি আসে তাহলে 5 দিয়েই গুণ করতে হবে। এখানে যখন লিখেছি তাহলে এখানেও লিখতে হবে। তো 5 দিয়েই যদি গুণ করি, তোমাদের করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। কিন্তু এগুলো যতটা সম্ভব মুখে মুখে করবার চেষ্টা করবে। 5 আর 5 গুণ করলে হচ্ছে 25, তার হাতে আছে 2, 4 আর 5 20, 20 আর 2 22, হাতে আছে 2, 4 5 20, 20 আর 2 22, তাহলে 2 2 2 5 মিলে গেছে। দেখো এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার ছিল, তাই স্কোয়ার রুট বের করাটাও কিন্তু ইজি হয়ে গেল, এবং স্কোয়ার রুট বেরোবেই, এটাই কনফার্ম। ঠিক আছে, তাহলে আশা করি ভাগ পদ্ধতি নিয়ে তোমাদের যে মনে কনফিউশন থাকে সেই কনফিউশনটা দূর হয়েছে। তবে হ্যাঁ, আরেকটা লাস্ট ভাগ পদ্ধতি দেখাবো যেখানে ইমপারফেক্ট স্কোয়ার নাম্বার রয়েছে, মানে যাকে ভাগ করলে তোমরা কিছুতেই স্কোয়ার রুট পাবে না, মানে একটা স্পষ্ট স্কোয়ার রুট তো অন্তত আসবে না। ঠিক আছে, চলো সেরকম আরেকটা লাস্ট একটা ডিজিট দিয়ে দেখে আমাদের ভিডিও আজকে শেষ করব। √3, আমরা সবাই জানি √3 এর মান অনেকেই তোমরা মুখে মুখে জানো 1.732, জানি তো? এই যে 1.732, এটা যদি না জানতাম, বা এখানে 3 এর জায়গায় তো অন্য যে কোনো ইমপারফেক্ট স্কোয়ার নাম্বার থাকতে পারে, তাহলে আমরা এই 1.732 আসছে কিভাবে, সেটা কিভাবে করব? অবশ্যই ভাগ পদ্ধতি করব। কিভাবে করব বলো তো? ভাগ পদ্ধতি করতে গেলে আমাদের সে একইভাবে করতে হবে। এখানে আর তো কিছু পেয়ার করবার নেই, তো শুধু 3 পড়ে রয়েছে। আমরা নিই না কাছাকাছি স্কোয়ার নাম্বার। 1 এর স্কোয়ার করলে হচ্ছে 1, 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4, 4 তো 3 এর থেকে বড়, তাহলে আমাদের শুধুমাত্র 1 এর স্কোয়ার করে আমরা পাচ্ছি 1 এবং বিয়োগ করে হচ্ছে 2। থেমে যাব না, থামা তো যাবে না, কারণ মিনিমাম আমরা বুঝে গেছি যে এটা তো দশমিক আসবেই, সেক্ষেত্রে পয়েন্ট যদি আনতে হয় মিনিমাম তারপরে 2টো ঘর তো নিতেই হবে, 3টে ঘর নিলে ভালো হয়। তো পয়েন্ট যদি আমরা এখানে দিলাম, তাহলে পয়েন্টের জন্য মনে রাখবে 2টো 0 আসবে। আমরা যেরকম ভাগের ক্ষেত্রে আনি না, পয়েন্ট টেনে 0 নিয়ে আসি, সেক্ষেত্রে একটা একটা করে নামে, কিন্তু এটা কিন্তু আমরা স্কোয়ার রুট বের করছি এবং এখানে কিন্তু জোড়াটা মাস্ট, তাই পয়েন্ট লিখলে কিন্তু আমাদের 2টো 0 বসবে, এবং 2টো 0 বসলে অবশ্যই এই 2টো 0 নেমে যাবে এখানে। ঠিক আছে, তাহলে যদি নেমে যায়, এখানে না লিখেও তোমরা কিন্তু এখানেও ডাইরেক্ট লিখতে পারো, কোনো প্রবলেম নেই। যদি 2টো 0 এখানে বসে যায়, তাহলে আমাদের সেই ভাগ চলছে। 1 এর যদি ডাবল করো কত হচ্ছে 2। এবার মোটামুটি এর কাছাকাছি, মানে 200-র কাছাকাছি। এখানে ধরো যদি আমরা 1 নিই তো
1কে 2 দিয়ে গুণ করলে তো শুধু 2 মানে 21 বেরোবে, এটা তো কাছাকাছি না। তো আমরা একটু কাছাকাছি যাই। কাছাকাছি বলতে ধরো এখানে যদি আমরা 6 নিই, তাহলে মানে এখানে যদি আমরা 6 নিই, 6 দিয়ে যদি 6কে গুণ করি, 6 আর 2 কত হচ্ছে 12, মোটামুটি 20-র কাছাকাছি হচ্ছে, তাই তো। যদি আমরা এখানে 7 নিই, তাহলে 7 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 14, তাও এটা কাছাকাছি। তো 7 দিয়ে একবার করে দেখি, হ্যাঁ। 27 আর 7 যদি আমরা গুণ করি কত হচ্ছে, 7 7 49, সাথে আছে 4, 7 2 14 আর 4 18, হ্যাঁ কাছাকাছি আসছে। তো আমরা এর পরের ডিজিটটা দিয়েও একটু করে দেখি, মানে 28 করলে অবশ্যই 8 দিয়েই গুণ করতে হবে। তো সেক্ষেত্রে কত হচ্ছে, 8 8 64, 4 হাতে আছে 6, 8 2 16 আর 6 22, মানে এটা কিন্তু এই সংখ্যাটা থেকে বড় হচ্ছে, তাহলে নেওয়া যাবে না। তাহলে আমরা কি নেব, অবশ্যই 7টাকেই নেব। তাহলে এখানে যদি 7 লিখি, তাহলে এখানেও 7 লিখব। দেখো এখানে যদি 7 লিখি, তাহলে আমরা কত পেয়েছি, 189। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে এখানে 1, এখানে 9, এখানেও 1, এটা মিলে যাচ্ছে। তো আবার কি বেরোলো, 11। পয়েন্টের পরে একটা ঘর তো নয়, আরেকটা ঘরের দিকে যাই না। তো পয়েন্টের জন্য আবার কি হবে, এখানে জোড়া হিসাবে দুটো শূন্য এসে বসে যাবে, ঠিক আছে। যদি 1100 বসে, তাহলে এখানে বেরিয়েছে আমাদের 17। এখন পয়েন্টটাকে তোমরা ভুলে যাও, সংখ্যাটা গোটা সংখ্যা ধরো 17, 17 ডাবল করলে হচ্ছে 34। এবার কার কাছাকাছি, মোটামুটি 1100-র কাছাকাছি একটা সংখ্যা পেতে হবে, মিলবে তো না আমরা জানি, তাই না। তো সংখ্যা পেতে হবে। তো মোটামুটি যদি আমরা এখানে 6 লিখি, তাহলে 3 6 18, অনেক বড় হচ্ছে। যদি 5 লিখি, 3 5 15, এটাও বড় হচ্ছে। যদি আমরা 4 লিখি, 3 4 12, এটাও বড় হবে, কারণ 11 আর 12 থেকে তো 12 তো বড় হয়ে যাচ্ছে না। তো আমরা যদি 3 লিখি, তাহলে 3 3 9, 11 থেকে ছোট। লিখে দেখি যে এর থেকে ছোট বেরোচ্ছে না বড় বেরোচ্ছে। 3 4 অলরেডি ছিল। যদি আমরা এখানে কত বললাম, এখানে যদি আমরা 3 লিখি, তাহলে 3 দিয়েই আবার গুণ করব। সেক্ষেত্রে 3 3 9, 3 4 12, 3 3 9 10, মানে না বেরোচ্ছে, এর কাছাকাছি বেরোচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে 3 লিখব, এখানেও 3 লিখব, এবং বেরোচ্ছে কত, 1029। বিয়োগ করে দাও, 1 এখানে 3 মানে 7, এখানে 1 মিশে গেল। তাহলে এখানে পড়ে রইল 71। তোমরা চাইলে এরপরে আবার 00 নিয়ে এসে পয়েন্টের জন্য আবার দুটো 0 বসিয়ে কিন্তু ভাগটাকে কন্টিনিউ করতে পারো। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি যে এই দুটো ডিজিট পর্যন্ত কিন্তু সেম এসে গেছে, তার মানে পরের ডিজিটগুলোও কিন্তু সেভাবেই আসতে শুরু করবে। এই একই নিয়মে যদি আমরা অঙ্কটাকে চালিয়ে যাই, ঠিক আছে। ইমপারফেক্ট একটা সোজা নাম্বার, যার কিন্তু আমরা অ্যান্সার জানি, সেরকম একটা নাম্বার দিয়ে তোমাদেরকে আমি ভাগ পদ্ধতিতে করে দেখালাম। যদি এরকম থাকে, তাহলে তোমরা কিভাবে অঙ্কটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে। এই নিয়ে তোমাদের মনে অনেকের মনে কনফিউশন রয়েছে। আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সেই কনফিউশন ক্লিয়ার করেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা? আজকের ভিডিওটা তোমাদের যদি মনে হয়ে থাকে যে তোমাদেরকে বর্গমূল শেখানোর ক্ষেত্রে অনেকটা বেশি সুবিধা করলো, তাহলে বারবার বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য আরও ম্যাথ ট্রিক্স আসছে সামনে। এরপরে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে কত সহজে কিউব রুট বের করা যায়। আমরা স্কোয়ার রুট বের করার নিয়ম শিখে গেছি, কিউব রুট বের করার ক্ষেত্রেও কিন্তু ইজিলি তোমরা বের করতে পারবে। তাই অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য, এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে প্লিজ উৎসাহিত করো। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, এবং আমাদের সাথে থেকে নিজেদের পড়াশোনাটাকে আর একটু ভালো করো, ঠিক আছে। গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।